দুয়ের মতো তোমার মন না মনে চলে এসো, চলে এসো দ্রুত। তোমার মন না মনে চলে এসো, চলে এসো দ্রুত। একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনে দুয়ের মতো। একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনে দুয়ের মতো। তুমি যদি বলো শ্যাম চলতে চরণ ধুলাই ধূসর হবে। তুমি যদি বলো শ্যাম চলতে চরণ ধুলাই ধূসর হবে। ওই ব্রজ গোপী নয়ন জলে চরণ পাখালিবে। ওই ব্রজ গোপী নয়ন জলে চরণ পাখালিবে। তারা নয়ন কুম্ভ ভরে রেখেছে, নয়ন কুম্ভ ভরে রেখেছে। ওই চরণে ঢালবে বলে নয়ন কুম্ভ ভরে রেখেছে তোমার ওই চরণে। ওগো 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 তারা নয়ন কুম্ভ ভরে রেখেছে তোমার ওই চরণে ঢালিবে বলে নয়ন কুম্ভ ভরে রেখেছে। তাই ব্রজ গোপীর নয়ন জলে চরণ পাখালিবে। একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনে দুয়ের মতো। একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনে দুয়ের মতো। শ্যামসুন্দর বৃন্দাবতীর মুখে বৃন্দাবনের কথা শুনছেন আর অনুভব করছেন বৃন্দাবনের কি মলিন দশা। বৃন্দাবনে আমি নিয়ে তারপরে যাব। বৃন্দাবতীর সখীদের মধ্যে সব থেকে বেশি হৃদয়ে ভালোবাসা ছিল। এই যে সুবল মিলন হয়েছিল, সুবল মিলনটা কে করেছিল? এই বৃন্দা। কেন? বৃন্দার রাধারানীর মতো গুণ ছিল, মন জেনে সেবা করার গুণ। ও কৃষ্ণ কি চিন্তা করতেন? গোচারণে গিয়ে রাধারানীর মতো বৃন্দাও বদনপনে চেয়ে বুঝতে পারতেন। ওই বৃন্দাই তো কলিযুগে বৃন্দাবতী তো হয়েছে তুলসী। ওই জন্য তুলসী ছাড়া ভগবান কোনো কিছু গ্রহণ করে। বিনা তুলসী প্রভু এক নাহি। বৃন্দার সেবায় সন্তুষ্ট হয়ে ভগবান তার নামে একটা ধামই সৃষ্টি করলেন, বৃন্দাবন। বৃন্দায়াহ বনম ইতি বৃন্দাবন। ওই জন্যে কলিযুগে এই বৃন্দা অর্থাৎ তুলসীকে যদি কেউ সেবা করে, জলদান করে, তুলসী পরিক্রমা করে, তুলসীকে স্পর্শ করে, তুলসীকে প্রণাম করে, ভগবান শ্রীকৃষ্ণ তাকে বড় কৃপা করে। কৃপা করে ভগবান তাকে চরণে আশ্রয় দেয়। কেন? বৃন্দার কাছে ভগবান থাকেন। তুলসী কাননম যত্র যত্র পদ্ম বনানি চ পুরাণ পঠনম যত্র তত্র সন্নিহিত হরি। খুব মন দিয়ে শোনো মা, প্রত্যেকের বাড়িতে শুধু তুলসী গাছ রাখলে হবে না, তুলসীর সেবা করতে হবে। ওই বৃন্দাবতী কলিযুগে তুলসী হয়ে এসেছে। তুলসীর সেবা করলে ওই জন্যে ভগবান তাকে এত ভালোবাসেন। কিন্তু তুলসী মালায় গলায় নেওয়ার পরে তুলসী যে দ্রব্যের উপরে দেওয়া যায় না সেটা কিন্তু খাওয়া যাবে না।
কথাটা আর একবার বলি, তুলসী কোন কোন জিনিসের উপরে দেওয়া যায়? এইগুলি খাওয়া যাবে, যত ফল তার উপরে তুলসী দেওয়া হয়েছে এগুলি না যায়। কিন্তু অখাদ্য কুখাদ্য যেগুলি ভগবানকে দেওয়া যায় না, তুলসী মালা কণ্ঠে নিলে কিন্তু সেগুলি খেলে তুলসীর চরণে অপরাধ। মনে থাকবে, ওই জন্যে যা খেয়েছো কালকে থেকে কিন্তু বাদ, কালকে থেকে আর খাওয়া যাবে না। এই কথাটা আজকে ভালো করে মাথায় করে নিয়ে যাবে। গলায় তুলসীর মালা আছে, অথচ গলার মধ্যে দিয়ে অনেক কিছু খাওয়া হচ্ছে, তাহলে কিন্তু অপরাধ হয়ে যাবে তুলসীর চরণে। কখনই ওইগুলো খাবে না যেগুলি তুলসীতে দেওয়া যায় না, ওগুলি খেলে তুলসীর চরণে অপরাধ। যেমন চায়ে তুলসী দেওয়া যায়, ওর মধ্যে বিষ থাকে, নিকোটিন নামক বিষ। সকালবেলা উঠে তুমি ভগবানকে কি বিষ দেবে? ওই জন্য তো চা ভোগ দেওয়া হয় না। তাই যেহেতু চা নেশার মধ্যে পড়ে, ওই জন্য তুলসী মালা কণ্ঠে ধারণ করলে চাও খাওয়া যাবে না। এ বাবা, পাঠক এতক্ষণ তো ভালোই কীর্তন করছিল, এখন আবার পাঠকের মাথায় কি এলো? বলো রাধা রানী কি জয়। এইগুলি শাস্ত্রে বলা আছে মা। কেউ যদি কাউকে ভালোবাসে, সে যেটা পছন্দ না করে সেটা করলে কি সেটা ভালোবাসা হলো? তাই ভগবানকে যদি ভালোবাসো, ভগবানকে যেটা দেওয়া যাবে না সেটা গ্রহণই করা যাবে, তাকে বলা হয় প্রকৃত ভালোবাসা। সেটাই হলো শুদ্ধ ভক্তি। এছাড়া আমি ভগবানকে ভালোবাসি, অথচ নিজের মনে যা চাইলো তাই খেয়ে নিলাম, যা খুশি তাই পান করলাম, তাহলে কিন্তু ভালোবাসা হবে না। দেখতে দেখতে জন্মটা চলে যাবে, দিন কটা শেষ হয়ে যাবে, একদিন বলো হরি হরি বল হইবে। তাই বৃন্দাবতী কৃষ্ণকে গিয়ে বলছেন, চলো তোমার মা ওই ননি হাতে করে দাঁড়ে দাঁড়ে ঘুরছে, গোপাল গোপাল বলে কাঁদছে। সখারা একটা ফল খায় না যেদিন থেকে তুমি বৃন্দাবন ছেড়ে মথুরা এসেছো। শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গলস্থ কৃষ্ণ, তারা ফল নেয় আর কান্না করে, কানাই আগে আমরা খেয়ে যেটা মিষ্টি লেগেছে তোর বদনে দিয়ে, তুই আজকে বৃন্দাবনে নেই, তাই আজকে আমরা একটা ফলও সেবা করি না। কানাই, তুই কবে আসবি ভাই বৃন্দাবনে? বৃন্দাবনের এই মলিন দশা, কৃষ্ণ চলো তোমাকে আমি নিয়ে যাব। কিসে করে? মনোরথে করে। আমার এই মনের সিংহাসনে বসিয়ে আমি তোমায় নিয়ে যাব, মনোরথে করে নিয়ে যাব তোমায়, তোমার কোনো চিন্তা নেই। ওই মনোরথে করে বৃন্দাবতী কৃষ্ণকে এনেছিলেন এবং রাধারানীর সঙ্গে মিলন করেছিলেন। বল রাধারানী জয়। রাধিকা সুন্দর সুন্দর রাধিকার সনে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। সুন্দর রাধিকার সনে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। সুন্দর রাধিকার সনে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। সুন্দর রাধিকার সনে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। আরে ময়ূর বলে ও ময়ূরী রে, তোরা তোরা করে আয়, রাধা গোবিন্দর যুগল দেখার, রাধা গোবিন্দের যুগল দেখার সময় গেল বইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। আমার সুন্দর রাধিকার সঙ্গে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। ও জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে
राधे जय राधे। बोलिए राधा रानी की जय, कृष्णचंद्र भगवान की जय, सचिनंदन गौर हरि की जय, बोल वृंदावन धाम की जय। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। ओहो।